sanam nyengeli koge Buddhist TV pada kol sanam koge Johar जीत कर अमर मांडी के प्रकाश्य निमन भावे हमलाकारीদের पुलिस प्रशासन जवाब दाओ। अमर मांडी के प्रकाश्य निमन भावे हमलाकारीদের पुलिस प्रशासन राज्य सरकार जवाब दाओ। अमर मांडीर ऊपर हमलाकारीদের आश्रय दाताদের হুঁশিয়ার। अमर मांडीদের ऊपर हमलाकारीদের आश्रय दाता হুঁশিয়ার। सिद्धू कानू चाँद भैरव जीत कर जायर बुंगार शांतार को जिंगा जायर बुंगार शांतार को जिंगा प्रशासन के আপনারা যদি আপনাদের কাজ যদি না করতে পারেন আমার বোনের টাকা আমার বোনের টাকা আমার মায়ের টাকা যারা পথে যারা মাঠে যারা রাস্তায় কাজ করে আমার আপনার ট্যাক্সের টাকায় যাদের মাইনে হচ্ছে সেই প্রশাসন যদি নিজের কাজ না করতে পারে তাদেরকে এই সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি। আপনারা চুরি করে আপনার ঘরের কোণে বসে থাকুন। আপনার মায়ের আপনার বোনের আপনার মেয়ের যদি সুরক্ষা না নিশ্চিত করতে পারে আপনি কিভাবে আনন্দ উৎফুল্লিত হচ্ছি তখন এই এলাকার আমার ভাইয়ের উপর অত্যাচার নেমে আসছে। সকলকে জয় জওয়ার। আমি কিছু কথা বলবো না, দু চার কথা খুব মূল্যবান কথা আপনারা জেনে রাখবেন, আপনাদের প্রতিনিয়ত জীবনে আপনাদের কাজে লাগবে। আমরা যারা এখানে আদিবাসী আছি অনেকেই ভাবে যে আদিবাসী মানে নিচু জাতি বলে একটা সম্বোধন করে, কিন্তু না, এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। আদিবাসী হচ্ছে আমাদের দেশের আদিম বাসিন্দা, তারা হচ্ছে আমাদের দেশের মূল্যবান নাগরিক, তারপরে অন্যান্য জাতগণ। তো এখানে যে ঘটনাটা ঘটেছে অপরাধীর কোনো জাত ধর্ম হয় না, আইন লঙ্ঘন করলে তাকে শাস্তি দিতে হবে, তার জন্য প্রশাসন আছে। আর আজকে যে আপনারা বিক্ষোভ সমাবেশ করছেন জেনে রাখবেন যে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ করা এটা আপনাদের একটা মৌলিক অধিকার, আপনারা এটা করতে পারেন, কিন্তু সেটা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে করতে হবে এবং প্রশাসনের পারমিশন নিয়ে করতে হবে। তো দিলীপ হাজরাবাবু ইতিমধ্যে পারমিশন নিয়েছেন বলেই আজকে আমরা এখানে জমায়েত করতে পেরেছি। তো আপনাদের সমাবেশটাকে শান্তিপূর্ণভাবেই করতে হবে, আমাদের প্রশাসন তার ব্যবস্থা নিতে বাধ্য হবে। তো সেটা হচ্ছে যে আদিবাসীদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এসসি এবং এসটি শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবস এই সমুদায়কে সুরক্ষা দেওয়ার জন্য আমাদের দেশে একটি বিশেষ আইন আছে, যেটাকে বলা হয় শিডিউল কাস্ট এন্ড শিডিউল ট্রাইবস প্রিভেনশন অফ অ্যাট্রসিটি অ্যাক্ট 1989, ভারতীয় তপশিলি জাতি ও উপজাতি অত্যাচার প্রতিরোধ আইন, যেটা 1989 সালে তৈরি হয়েছে। কিন্তু আমরা দেখেছি আজ পর্যন্ত 90% আদিবাসী তারা এই আইনটা সম্পর্কে জানে, তাদের অধিকার সম্পর্কে জানে। খুব সংক্ষিপ্তভাবে বলবো যে কোনো আদিবাসীকে এবং আমাদের এই বাজার কমিটিতে যারা দোকানদার আছেন তাদেরকেও বলে রাখি, এটা সকলের জানা প্রয়োজন। আমি বলবো আপনাদের ভাষায় আপনাদেরকে সম্পৃক্তির জন্য সেই দেশে আমার একজন আদিবাসী ভাইকে অত্যাচারিত হতে হলো, তার মাথা ফেটে গেল, তাকে অজ্ঞান করিয়ে দেওয়া হলো, তার রক্ত জড়িয়ে দেওয়া হলো। একটি ইসলাম সম্প্রদায়ের মানুষ আপনারা ছবি আসতে পারলেন না, আমরা সামনে এসে প্রতিবাদ করতে পারলেন না, বলতে পারলেন না এই ভারতবর্ষ সকলের ভারতবর্ষ, এখানে আমরা সম্পৃক্তির সঙ্গে বসবাস করি। কাজী নজরুল ইসলাম লিখেছিলেন বোধহয় বিদেশের মানুষ হিন্দু মুসলমান যে কবি লিখে গিয়েছিলেন সেই কবি আপনাদের সম্প্রদায়ের মধ্যে থেকে আসেন। ইসলাম সম্প্রদায় বসবাস করার উপযুক্ত পরিবেশ
আজি করে ঘটনাকে কিভাবে আড়াল করার চেষ্টা করা হচ্ছে আর পূর্ব বর্ধমানের ঘটনাকে কিভাবে আড়াল করা হচ্ছে, তাহলে আমাদের সবাইকে বলতে হয় পুলিশ তোমার মেয়েও বড় হচ্ছে, পুলিশ প্রশাসন তোমার মেয়েও বড় হচ্ছে। আগামী দিনে সেই মেয়ে ধর্ষণ হবে না তো, ভয় লাগে আমাদের। তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আসুন, যারা এই সমাজকে আমি বিশেষ কিছু কথা বলতে চাই না, আমি অল্প সামান্য কথা বলে আমার বক্তব্যকে শেষ করতে চাই। আমি কিছু ঘটনা উল্লেখ করতে চাই। আজকে বর্তমানে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা নিয়ে আন্দোলন চলছে, শুধু বর্ধমান জেলায় নয়, গোটা রাজ্যে আন্দোলন চলছে। সাঁওতাল আদিবাসীরা তারাই দাবি তুলেছে প্রিয়াঙ্কা হাজার খুনিকে গ্রেপ্তার করতে হবে এবং শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা প্রশাসনের সঙ্গে আমরা বসেছিলাম, প্রশাসনের সঙ্গে বসে আমাদের এই ইঙ্গিত দিয়েছে যিনি খুন করেছেন তিনি হচ্ছে ওই সম্প্রদায়ের মানুষ, তিনি হচ্ছেন সাঁওতাল। আজকেও যে তার ছবি সোশ্যাল মিডিয়ায় হচ্ছে ভাইরাল